হৃদযন্ত্রে জটিলতা নিয়ে বেড়ে উঠছে ৪ বছরের শিশু আদনান আবিদুল্লাহ। প্রায় তার শরীর নীলচে হয়ে যায় এবং শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। বয়স বাড়লেও বাড়েনি তার শারীরিক বৃদ্ধি। খাওয়া দাওয়ায় অরুচি সহ স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে কষ্ট হয় আবিদুল্লাহর। সবাই দোয়া করবেন, আমি অনেকদিন বাঁচতেছি। জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত, তো ওর চিকিৎসা করাতে ইন্ডিয়া নিয়ে অপারেশন করাতে হবে। 10 থেকে 12 লাখ টাকা লাগে অপারেশন করতে। ঢাকা ল্যাবে এটে চিকিৎসা করাইছি, মিরপুর হার্ট ফাউন্ডেশনে করাইছি, ইব্রাহিম কার্ডিয়াকে করাইছি। সব একই কথা, ইন্ডিয়া নিয়ে অপারেশন করাতে হবে। বাংলাদেশে অপারেশন করাতে গেলেই রিস্ক। চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড় দারোগার হাট এলাকার মোহাম্মদ সালাম ও নুসরাত জাহান দম্পতির একমাত্র সন্তান আদনান আবিদুল্লাহ। হৃদযন্ত্রের সমস্যা নিয়েই জন্ম হয় তার। বয়স বাড়ার সাথে সাথে সমস্যা প্রকট হয় এবং বাধাগ্রস্ত হয় তার স্বাভাবিক বৃদ্ধি। চিকিৎসক জানিয়েছেন, উন্নত চিকিৎসা পেলে এ রোগের প্রতিকার সম্ভব। সেজন্য প্রয়োজন 10 থেকে 12 লাখ টাকা। বিয়ের 5 বছর পরেই আমার বাচ্চাটা হয়েছে। হওয়ার পর থেকেই হাসপাতালে হয়েছে। তখন থেকে হাসপাতালে আমাদের কাটতে হচ্ছে। ওইখানে আইসিইউতে ছিল 21 দিন। বাচ্চাকে চিকিৎসা করতে পারতেছি না। অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল এবং আমার যে পৈতৃক সম্পত্তি যা ছিল সব বিক্রি করে বা যা নিজের চাকরি যা করে, চাকরিটাও অস্থায়ী, চাকরিটার মেয়াদও শেষের পথে, নভেম্বরে শেষ হয়ে যাবে। মৎস্য বীজ উৎপাদন খামারে অফিস সহায়ক হিসেবে যা বেতন পান তা দিয়ে বাসা ভাড়া ও সংসার চালান আবিদুল্লাহর বাবা মোহাম্মদ সালাম। অভাবের সংসারে সন্তানের চিকিৎসা করানোর মতো আর্থিক সামর্থ্য নেই তার। অর্থনৈতিকভাবে এমনভাবে দুর্বল যে আমার এখন 1 টাকাও নাই। আমার যদি এখন কেউ বলে যে 5,000 টাকা দেন, আমি দিতে পারবো না যে ওর ফুল চিকিৎসা করাতে পারবো, এমন অবস্থায় নাই। যারা বিত্তশালী, অর্থ সম্পত্তি আছে, তাদের কাছে আমি এতটুকু অনুরোধ করবো যে আমার বাবাটা যে কত টাকা কতভাবে চলে যায়, আমার বাবাটাকে যদি শেষ চিকিৎসাটা করাইতে পারি তাহলে হয়তো আমার বাবাটা বাঁচবে। মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মোতাসিম বিল্লাহ জানান, তাদের পক্ষ থেকে সাধ্যমতো সহযোগিতা করা হয়েছে, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তাই সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন তিনি। বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আমি, আমার মৎস্য অধিদপ্তর, আমাদের ঊর্ধ্বতন স্যারেরা একটা যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করেছি আমরা, কিন্তু আসলে যেহেতু এটা একটা জটিল রোগ, খুব ব্যয়বহুল একটা চিকিৎসা, আমি অনুরোধ করব যারা বিত্তশালী আছেন তারা যদি একটু এগিয়ে আসেন তাহলে তার বাচ্চাটা আবার আলোর মুখ দেখতে পাবে।